আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে। ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে ভর্তা করে দেখাবো। ফেলে দেওয়া সবজি আর কি। সবজি মানে পটলের যে ছিলকাটা আছে ওইটা কখনো ভর্তা করে খেয়েছেন কিনা এটা আমার আসলে জানা নেই, তবে আজকে আমি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের ভর্তার রেসিপিটা। প্রথমে আমি পটলগুলোকে ছিলে নিয়েছি, তারপর ছিলকাগুলোকে আমি সামান্য একটু পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আমার ভর্তা বানাইতে যা যা লাগবে সেগুলো হচ্ছে রসুন নিয়েছি আমি এখানে একটা পুরো বড় রসুন, আর এখানে এক পিস ইলিশ মাছ নিয়েছি, আর এখানে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, আর এখানে হচ্ছে কাঁচামরিচ আর শুকনো মরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আর এগুলাকে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে টেলে নিচ্ছি। আর এদিকে কিন্তু সাথে সাথে আমার ইলিশ মাছটাও ভাজা হয়ে যাচ্ছে। এখানে আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, তবে ভর্তার স্বাদ আসে রসুনে। আর এখানে হচ্ছে সামান্য একটু সরিষাও আমি আজকে অ্যাড করব ভর্তার ভেতরে। কালো সরিষাটা ধুয়ে আমি কাঁচা সরিষাটাই পিষে দিয়েছি ঝাঁঝ হওয়ার জন্য। ভর্তাটা অনেক স্বাদ লাগে এই কারণে, যদিও স্কিপ হয়ে গেছে সরিষাটা দেওয়াটা দেখানো, তারপরও আমি মুখে বলে দিলাম। এরপর আমি হচ্ছে একটা পাটা নিয়ে নিয়েছি আর পুতা নিয়েছি, এখানে বেটে নেব এখন ভর্তাটাকে। তারপর হচ্ছে যেই ছিলকাটা সেদ্ধ করে রেখেছিলাম পটলের, সেগুলাকে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, তার মধ্যে পটলের ছিলকাগুলোকে দিয়ে আমি পটলের ছিলকাগুলোকে টেলে নিচ্ছি। আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, এটা আমি আগেই বলেছি। এরপর এই যে দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও এই ভর্তাটা করতে পারেন, তবে পাটায় ভর্তা বাটলে সেই ভর্তাটা খেতে বেশি মজা হয়। আমি আশা করব আপনাদের কাছে আমার আজকের এই ভর্তার রেসিপিটা ভালো লাগছে। আর অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে জানাবেন, আপনার কাছে কেমন লেগেছে আমার আজকের এই ফেলে দেয়া পটলের ছিলকা দিয়ে ভর্তার রেসিপিটা। আমি যে আজকে ইলিশ মাছ দিয়েছি, আপনারা যে ইলিশ মাছ দিবেন এমনটা না, আপনারা চাইলে এখানে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, খেতে ভালো লাগে। বন্ধুরা, আমার চ্যানেলটিতে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই এই ভর্তাটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন কেমন লাগে। আল্লাহ হাফেজ।